দুজনের নাম এক, দুজনের পদবিও এক, আলাদা শুধু ছবি, বয়স আর ঠিকানা। বেহালার বাসিন্দার এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে সোনারপুরের বাসিন্দার কাছে। আরও এক অদ্ভুত কাণ্ড। এই হলো 2002 সালের ভোটার তালিকা। তাতে জলজল করছে নাম, রয়েছে বাবা মায়ের নামও, অথচ হাতে পাননি এনুমারেশন ফর্ম। যে কারণে বেশ চিন্তায় রয়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রি। তার চিন্তা আরও বেড়েছে, কারণ তার এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে, যিনি আবার একসময় বাংলাদেশ থেকে দেশে এসে সংসার পেতেছেন। অবাক কাণ্ড হলো, সোনারপুরে সুব্রত মিস্ত্রি যে ভোটার কার্ড ব্যবহার করছেন তা হুবহু মিলে গেছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির সঙ্গে। আমার একটা খারাপ লাগা যে আমি কি ইলেকশন ডিউটি করে ভুল করেছি। ইলেকশন ডিউটি যদি আমার না আসতো তাহলে হয়তো আমি বুথে গিয়ে ভোট দিতে পারতাম। যেহেতু বুথে গিয়ে ভোটটা দিতে পারিনি, তার জন্য কিন্তু আমার হয়তো এই সমস্যাটা হয়েছে। এটা সত্যি অবাক, কি করে আমার এখানের সমস্ত ডিটেল একটা সোনারপুরের দিকের একজনের কাছে চলে গেল। জানতে পেরেছি সে সব স্বীকার করেছে সে বাংলাদেশি এবং 17 সালে সে ভোটার কার্ড বানিয়েছে। অর্থাৎ 8 বছর সে আমার পরিচিতি নিয়ে এখানে বসবাস করছে, সংসার পাতিয়েছে, ঘরবাড়ি করে ফেলেছে সে অলমোস্ট। চিন্তায় ছেলে, চিন্তায় বাবা। এটা আপনার ছেলে? না না, আমার ছেলে না, সুব্রত না। এখন তো চিন্তা হচ্ছে যে কি হবে। সুব্রত মিশ্রের দাবি, বিষয়টি নিয়ে শনিবার হরিদেবপুর থানায় গেছিলেন তিনি, কিন্তু নির্বাচন কমিশনের বিষয় বলে পুলিশ দায় এড়িয়েছিল। বুধবার এবিপি আনন্দর এই খবর দেখানোর পর বেহালার সুব্রত মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে হরিদেবপুর থানার পুলিশ। তাদের পরামর্শ মতো থানাকে ইমেল মারফত অভিযোগ জানান ওই সরকারি কর্মী, দিয়েছেন যাবতীয় নথিপত্র। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টা তারা দেখছে, সমস্ত তথ্য জোগাড় করা হয়েছে। নির্বাচন কমিশনকেও অভিযোগকারী বিষয়টি জানিয়েছেন, তাই কমিশন থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এখন তো খুব দুশ্চিন্তা, এখন অবধি কোনো আমি সত্যি কথা সুরাহা সেভাবে কিছু পাইনি। তো কি হবে আমি দুশ্চিন্তায় আছি। এইটা হচ্ছে আমার 2002-এর ভোটার লিস্টে আমার এই যে বক্স করা রয়েছে, এটা আমার নিজের নাম প্রথমবার নথিভুক্ত হয়েছিল ভোটার লিস্টে, এটা রয়েছে, কিন্তু এখন আমি কিন্তু কোথাও নেই। এটা আমার কাছে খুবই দুশ্চিন্তাজনক। এক সুব্রত মিস্ত্রির অভিযোগ পেয়ে আমরা যোগাযোগ করেছিলাম আরেক সুব্রত মিস্ত্রির সঙ্গেও। তিনি যে একসময় সত্যিই বাংলাদেশ থেকে এসেছিলেন তা অকপট স্বীকারও করেছেন। আপনার যে কার্ডটা, এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল? এটা আমার 17 সালে করা হয়েছে, ক্যানিং ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা। আপনি কোথায় থাকতেন? মানে আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার জন্ম বাংলাদেশে, আমি এখানে ছোটবেলায় চলে এসেছি। একই এই যে এপিক নাম্বারটা পেয়েছেন, এটা কার্ড নাম্বারটা, এটা কাকে দিয়ে, বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন কার্ড? কাউকে দিয়ে না, আমরা ভিডিও থেকে জমা করে তারপর আমরা ভোটার হয়েছি। সোনারপুর উত্তরের ইআরও জানিয়েছেন, সংবাদ মাধ্যমে দেখার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনকি দুজনের একই এপিক নম্বর থাকার আরও একটি অভিযোগ তার কাছে এসেছে। সেই সমস্ত ভোটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পরবর্তীকালে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.